নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আমাদের যখন আমরা বাড়ির ছাদটাকে ঢালাই করে নিই, সেই ছাদটাকে ভালো করে ঢালাই করার পরে আমরা চাই যে ছাদটা যেন দেখতে অনেকটা সুন্দর আর চকচকা লাগে। এমনকি সেই ছাদের উপরে আমরা চাই যে সিমেন্টের একটা পাতলা করে ঘোলা দেওয়ানো হোক, যেন ছাদটা দেখতে আরো বেশি সৌন্দর্য লাগে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ছাদে কি ঘোলা দেওয়াটা অত্যন্ত জরুরি, না ছাদে ঘোলা দেওয়া খুবই একটা বিপজ্জনক ব্যাপার। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কিছুই আপনারা বুঝে যাবেন। প্রথমেই আপনাকে বলি, দেখুন, এই যে এখন প্রচন্ড গরম চলছে, আপনারা সবাই জানেন, প্রায় তাপমাত্রা প্রায় 35 থেকে 40 ডিগ্রির মতো কিন্তু পৌঁছে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান এই সময়ে যদি আপনারা ছাদ ঢালাই করেন, আর ছাদটা ঢালাই করার পরে যখন ঢালাইটা শেষ হয় প্রায় সন্ধ্যা লেগে যায়, সেই সমস্ত মিস্ত্রিগুলো আর কাজ করতে চায় না। তারপরে হয় কি, যে পরের দিন এসে ওই 10টা 11টার সময় এসে ছাদটাকে আবার ভালো করে ঘষা ঘষা করে উপরে স্তরটাকে একটু গুটকা দিয়ে ভালো করে মেরে দিয়ে ওটাতে সিমেন্টের একটা ঘোল দেওয়ানো হয়। এইখানে হয় সবচেয়ে বড় গন্ডগোল। আর এই গন্ডগোলটা আমরা প্রায়শই কিন্তু লোক দেখে থাকি। এই যে একটা ছাদ আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই ছাদে ঘোলা মারার কারণে এই সমস্ত গন্ডগোলগুলি হয়। আর এটাই হচ্ছে ছাদ করার পর একমাত্র বড় বিপদ। প্রথমে কি হয়, ছাদটা যখন ঢালাই করে নিই আমরা, করার পরে পরের দিন এসে ওই মিস্ত্রিগুলো বলে যে কি করে ধম ধম করে 4টা 5টা মানুষ মিলে ওই ইট কেউ ঢালাই করছে, কেউ বালি ঢালাই করছে, ওই ছাদের উপরে হাঁটা চলা করছে। এখানে কিন্তু সবচেয়ে বড় গন্ডগোল। কারণ আপনি যে কাল একদিন আগে যে ছাদটা ঢালাই করেছেন, সেই ছাদটা আপনার 14-15 ঘন্টায় কি সঠিক পরিমাণে জমাট বেঁধে গেছে? অবশ্যই কিন্তু বাঁধেনি। যখনই আমরা ওই ছাদের উপরে নড়াচড়া করব, কিছু জিনিস ঢোলাই করে নিয়ে যাব, তখনই কিন্তু গন্ডগোলটা বাঁধে। ওই ছাদের উপরে কি হয়, লোড পড়ার কারণে ওটা কিন্তু হালকা ভাইব্রেট করে ছাদটা, সেটা আমরা কিন্তু বুঝতে পারি না। আর সেই ভাইব্রেট করার ফলে ছাদের ভিতরে যে একটা বন্ডিং তৈরি করার প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়াতে কিন্তু বাধা সৃষ্টি করে। এই জন্য করণীয় আমাদের কি, আর যদি আমরা ছাদে ঘোলা দিই তাহলে সেই ঘোলাটা কি প্রসেসে আমাদের কিন্তু দেওয়া দরকার। প্রথমেই আপনাকে বলি, ধরুন যে এখন বর্তমানে যেমন একটা ছাদ ঢালাই করতে গেলে প্রায় 10 থেকে 11টা বেজেই যায়। ওই মিস্ত্রিগুলো আসতে, এদিকে বাঁশ খুঁটি খাড়া করতে, এদিকে মিক্সচার মেশিন রেডি করতে 11টা বেজে যায়। আবার ঢালাই করতে করতে প্রায় কারোর সন্ধ্যাও লেগে যায়। সেক্ষেত্রে কি হবে, এখন বর্তমান গরমের সিজনে একদিকে আপনার ছাদটি ঢালাই হচ্ছে, আর 4 ঘন্টার মধ্যে, 4 থেকে 5 ঘন্টার মধ্যে আপনি যদি পারেন একদিক থেকে ওই সিমেন্টের ঘোলাটা মেরে আসতে, তাহলে কি হবে, একদিকে আপনার ছাদটা কমপ্লিট হয়ে আসছে, অন্যদিকে আপনার ওই ছাদের ঘোলাটা পর্যন্ত হয়ে আসছে। তাহলে হবে কি, ওই ছাদের সঙ্গে ওই কংক্রিটের সঙ্গেই আপনার যে ঘোলাটা আপনি দিচ্ছেন, সেটাই কিন্তু একটা ভালো বন্ডিং ক্রিয়েট করবে। আর একদিন পরে ওই 12, 14, 15 ঘন্টা পরে যখন আপনি ছাদে ঘোলা দিবেন, সেই ঘোলাটি ভাই আপনার 2 মাস, 3 মাস, 4 মাস পর অবশ্যই কিন্তু সেই ঘোলাটি আপনার উঠে যাবে। উঠে যাওয়ার পরে দেখবেন যে ওইখানে একটা ছোট্ট একটা গর্তর মতন হবে, আর সেই গর্তে পানি জমাট বেঁধে ওখানে একটা স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হয়। এটাই কিন্তু ছাদকে একমাত্র ক্ষতি করে। তাহলে আমি কি বললাম, যে যদি সম্ভব হয় রাত্রির মধ্যে আপনাকে ওই ছাদে সুন্দর করে ঘোলাটা দিয়ে দিতে হবে। আর না পারলে সবচেয়ে বেশি উত্তম হয় যে আপনাকে কোনো ঘোলাই দিতে হবে না। পরের দিন সকালবেলা এসে সর্বপ্রথমে ছাদে ভালো করে জল দিয়ে দিলেন। এবার জল দেওয়ার পরে আপনি কি করবেন, ওই যে বালি আপনার যে আছে, সেই বালিতে হালকা পরিমাণে আপনি সিমেন্ট দিবেন। প্রায় 1 চারটি বা তসলা সিমেন্টে আপনি 7 থেকে 8 তসলা বালি দিতে পারেন। ঠিক আছে, দেওয়ার পরে ওটা দিয়ে চারিদিকে বর্ডার তৈরি করলে, কারণ এই বর্ডারটা ভারতবর্ষের প্রায় সব জায়গাতেই হয়। ঠিক আছে, ওই বর্ডার তৈরি করার পর যত তাড়াতাড়ি সম্ভব আপনি ওটাতে জলটা ভরাই করে দিবেন।
তবে কি হবে, কারণ ছাদ ঢালাই করার পরে ওই ছাদের যে একটা কংক্রিটের যে একটা কম্প্রেসিভ ছাদের যে একটা তাপ আছে, সেই তাপটা কিন্তু উৎপন্ন হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব ওটাতে আমাদের কিউরিং বা জল দিয়ে ভালো করে ছেটানো হয়। এবার আপনি একটা কাজ করতে পারেন, যে বর্তমানে আপনি ভাবছেন যে ভাই ছাদে যদি আমরা ঘোলা না দিই তাহলে হয়তো আমাদের ছাদটা বেশি দিন লাস্টিং করবে না, এমনটা কিন্তু একদমই না। কারণ আপনি একদিন পরে এসে সেই ছাদে ঘোলাটা দিলেন এবং ঘোলা দেওয়ার পরে সেই ঘোলাটা শুকালো, তার মানে কি আপনার প্রায় একদিন 48 ঘন্টার মতো আপনার সময় লেগে যাচ্ছে, তারপরে আপনি ওই ছাদে কিন্তু জলটা ভরতে পারবেন। তারপরে কি হয়, ওই ছাদে আপনি এক্সট্রা ঘোলা দেওয়ার ফলে আপনার ওই যে তারাইটা কিউরিংটা ওটা কিন্তু ছাদে স্যাঁতস্যাঁতা ভাব হয়ে যায় না, ওই ঘোলাটার উপরেই কিন্তু আপনার থেকে যায় ওই জলটা, যার কারণে কিন্তু একটা ভালো বন্ডিং কিন্তু আপনার ছাদে পর্যাপ্ত পরিমাণে জল শশার মতো ক্ষমতা থাকে না, যার কারণে ছাদ কিন্তু আপনার নরম হয়ে যেতে পারে। এই জন্যই আপনাকে এই জিনিসটা আজকে খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা। বিশেষ করে এখন দেখবেন যে ওই মিস্ত্রিগুলো কি করে, পরের দিন সকালে এসে 4-5 জন একসঙ্গে গিয়ে ওই ছাদের উপরে হাঁটাচলা করছে, ওটা কিন্তু একদমই করতে যাবেন না। আপনি দেখবেন যে ছাদের উপর 3-4 জন যখন হাঁটাচলা করে, নিচের যে খুঁটিগুলো আছে ওই খুঁটিগুলো হালকা ভাইব্রেট করে, এই প্রক্রিয়াটা কিন্তু একদমই করতে যাবেন না। সম্ভব হলে শুধু একজনকে, ওই যে আমি বললাম, যদি আপনাকে ইটের গাঁথুনিও দিতে হয় তাহলে শুধু একজন যাবে, হালকা পায়ে ওটাকে ফিনিশিং করে দিয়ে আসবে, কিন্তু 3-4 জন 5 জন একসঙ্গে যাওয়া যাবে না। আর ওই যে সিমেন্টের ঘোলার জন্য যে আমরা কি করব, পরের দিন এসে সিমেন্টের ঘোলা একটা দিতে হবে, তার কারণে কোনো জলের কিউরিং আমরা করি না, এটা কিন্তু একদম ভুল। আপনি যাই কিছু করুন তার মাঝে মাঝে আপনাকে হালকা হালকা করে ছাদটাতে জল দিয়ে ভিজাতে হবে, ঠিক আছে? তারপরেও যদি আপনার মন মতো না হয় যে না আমরা সিমেন্টের ঘোলাটা করবই, তাহলে করুন, অসুবিধা নাই। একদিন পরে করলে এই বর্তমানে যে রোদ চলছে তাতে কিন্তু আপনার বেশি দিন লাস্টিং অবশ্যই কিন্তু করবে না। আপনার একটা মনে ধারণা হবে যে আমরা ছাদের উপর সিমেন্টের ঘোলা মেরে দিয়েছি। এবার ধরুন যে যদি আপনি ধরুন যে সিমেন্টের ঘোলাটা দিলেন না, এখন তো বাজারে এত সুন্দর সুন্দর ভালো ওয়াটার প্রুফিং কেমিক্যাল পাওয়া যাচ্ছে, ঠিক আছে? যেমন এশিয়ান পেইন্টে যদি আমরা স্মার্ট কেয়ার ড্যাম প্রুফ দিয়ে ভালো করে ওয়াটার প্রুফিং করে দিই, সেখানে তো আমাদের 12-14 বছরের ওয়ারেন্টি থাকে, ঠিক আছে? আর আপনি ছাদ যেটা ঢালাই করেছেন, আপনি ভাবছেন যে ওই ঘোলাটা মেরে দিলে আমাদের ছাদটা ওয়াটার প্রুফিং হবে, তাহলে আপনি যে ওই 5 ইঞ্চি ঢালাইটা দিলেন সেখানে সিমেন্ট বালি কেমিক্যাল সবকিছু দিলেন, মানে তার উপর কোনো আপনার ভরসা থাকলো না। আপনি যে ওই অল্প পরিমাণে 1-2 mm এর একটা পাতলা ঘোলার লেয়ার দিচ্ছেন, ওটার উপরে আপনি নির্ভর করছেন যে আমাদের ছাদটা উপর থেকে ওয়াটার প্রুফিং হবে, ওটা হবে না, আরো কিন্তু আপনার উল্টা বাঁশ যায় এক কথায়। এই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন যে ছাদ ঢালাই হয়ে যাওয়ার পরে পরের দিন ওখানে 1 নম্বর হাঁটাচলা করবেন না, যদিও কিছু কাজ বাকি থাকে একজন লেবার দিয়ে হালকা হাঁটে সেই চারিদিকে বর্ডারগুলি পারলে বেঁধে দিবেন, দেওয়ার পরে কিন্তু ছাদের কাজগুলি করবেন। আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।